আসসালামু আলাইকুম। আমার গ্রামের বাড়ি, যেখানে ভোর শুরু হয় পাখির গুঞ্জন আর সন্ধ্যা শেষ হয় ঝিঝি পোকার আওয়াজে। সকালবেলা চোখ খুলেই যদি দেখতাম কুয়াশায় ঢাকা ধান ক্ষেত, দূরে বাঁশবাগান, পাখির কিচিরমিচির ডাক, তাহলে হয়তো মনটা এইভাবে হাঁপিয়ে উঠত না। গ্রামের আকাশটা একটু বেশিই নীল, মাঠের বাতাসটা একটু বেশি শান্ত। শহরের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে মনে পড়ে সেই কাঁচা রাস্তার ধুলো মাখা শৈশব। হ্যালো আমার ছোট্ট ফ্যামিলি, আপনজনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি চলে এসেছি বাড়িতে এসে দেখে বাড়ির পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ। প্রায় 1 মাস পরে বাড়িতে গেছিলাম। তো অনেকগুলো সবজি ধরে আছে, এগুলো শাক, আমাদের এলাকাতে বলে বাইতের শাক বা বোতের শাক। তো অনেক শাক হয়ে আছে মাশাআল্লাহ। আমি অনেক কিছু সবজি উঠিয়েছি, আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করব। আর এই যে বাড়িতে যায়া মনে হচ্ছে একদমই একটু শ্বাস ছেড়ে বাঁচলাম, একটু নিঃশ্বাস নিতে পারতেছি, এমন অবস্থা। কয়েকদিন শহরে থেকে একদমই হাঁপিয়ে উঠছিলাম। তো অনেক টমেটো নষ্ট হয়ে গেছে, এগুলো দেশি টমেটো। তো এখানে কিন্তু তামান্নার আব্বা একটু কাজ করে সবজি টবজি লাগিয়েছে। তো ওরা এই টমেটো টক দেখে খায় না আর কি। তো সেগুলো কিছু নষ্ট হয়ে গেছে। তো অনেক সিমও একদম কাঁচা পাকা বাতি হয়ে গেছে। তো আমি আমার হাজব্যান্ড দুজন মিলে সিম তুলতেছি। অনেকগুলো সিম হয়েছে কিন্তু। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, ছোট্ট করে একটা কমেন্ট করবেন। যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে যাবেন। তো মাঝে মাঝেই কিন্তু আমি বাড়িতে যাব, এটা আপনাদের কথা দিয়েছি, এবং যেহেতু বাড়ি আছে যেতেই হবে। তো গ্রামের ভিডিও এবং শহরের ভিডিও দুটাই পাবেন। ভালো থাকবেন সব।